নারায়ে সালাওয়াত। শুনবেন আলমদীন হকে, আলমদীন হকে উঠাতে হবে, উঠাতে হবে, একদিন হবেই। আলমদীন হকে উঠাতে হবে, উঠাতে হবে, তোমায় ফরশে মজলিস বিছাতে হবে, বিছাতে হবে, তোমায় ফরশে মজলিস বিছাতে হবে, বিছাতে হবে, তোমায় ফরশে महफिल बिछाते হবে, बिछाते হবে। শুনবেন আল্লাহর জন্যে ছেড়ে দাও বুক হে আলী, আল্লাহর জন্যে ছেড়ে দাও বুক হে আলী, নয়তো জাহান্নামেতে যেতে হবে, যেতে হবে। Ali 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 Dam Ali 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 Dam Ali 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 Dam Ali Ali Nare Haydari Ali Alamdin hake उठाते হবে, उठाते হবে, তোমায় ফরশে মজলিস বিছাতে হবে, বিছাতে হবে। শুনবেন প্রত্যেকটি লাইন মন দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে। যে বানবে হাফিজ, যে বানবে হাফিজ আল্লাহর কালামে, আল্লাহর কালামে, যে বানবে হাফিজ আল্লাহর কালামে, আল্লাহর কালামের তো বর্ষাতে কোরআন শোনাতে হবে, তো বর্ষাতে কোরআন শোনাতে হবে, শোনাতে হবে। আলমদীন হকের উঠাতে হবে, উঠাতে হবে, তোমায় ফরশে মজলিস বিছাতে হবে, বিছাতে হবে। শুনবেন যদি চাও, যদি চাও তুমি হাতে শক্তি বাড়াতে, শক্তি বাড়াতে, যদি চাও তুমি হাতে শক্তি বাড়াতে, শক্তি বাড়াতে। শেষ অবধি শুনবেন যদি চাও তুমি হাতে
बढ़ाते तो अब्बासेर आलो उठाते। या अब्बास या अब्बास या अब्बास या अब्बास नारे हैदरी যদি চাও তুমি হাতে শক্তি বাড়াতে শক্তি বাড়াতে যদি চাও তুমি হাতে শক্তি বাড়াতে শক্তি বাড়াতে তো আব্বাসের আলম উঠাতে হবে उठाते हबे आलम दीन हकेर उठाते हबे उठाते हबे तुम्हारे फर्शे मजलिस बिछाते हबे बिछाते हबे যদি চাও তুমি হাতে শক্তি বাড়াতে শক্তি বাড়াতে শুনবেন যদি চাও তুমি এদিকে খেয়াল দেবেন মাইক ঠিক আছে যদি চাও তুমি জান্নাতে যেতে জান্নাতে যেতে যদি চাও তুমি জান্নাতে যেতে জান্নাতে যেতে যদি চাও তুমি জান্নাতে যেতে জান্নাতে যেতে তো শহীদদের উপর অস্ত্র ঝরাতে হবে ঝরাতে হবে তো শহীদদের উপর অস্ত্র ঝরাতে হবে ঝরাতে হবে আলম দ্বীন হকের উঠাতে হবে উঠাতে হবে তোমায় ফরশে মজলিস বিছাতে হবে বিছাতে হবে শুনবেন আরে জিবরাইল তুমি শুনবেন আরে জিবরাইল তুমি আরে জিবরাইল তুমি গর্ব করো না গর্ব করো না সেসব আশা রাখি ভালো রাখবে আরে জিবরাইল তুমি গর্ব করো না গর্ব করো না আরে জিবরাইল তুমি গর্ব করো না গর্ব করো না আরে রসুলের নাতির দোলা দোলাতে হবে সুবহানাল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद अबे क्या हुसैन जिंदाबाद 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 माशाअल्लाह माशाअल्लाह जिंदाबाद अरे जिब्राइल তুমি গর্ব করো না গর্ব করো না রসুলের নাতির দোলা দোলাতে হবে দোলাতে হবে আলম দ্বীন হকের উঠাতে হবে
উঠাতে হবে তোমায় ফরশে মজলিস বিছাতে হবে বিছাতে হবে শুনবেন এসব দিক আরে মুফতি তুমি জানো আরে মুফতি তুমি জানো কবরে যেও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক ফতোয়া দেয় তাই না আরে মুফতি তুমি জানো কবরে যেও না কবরে যেও না আরে মুফতি তুমি জানো কবরে যেও না কবরে যেও না আরে ওখানে মাতমের চিহ্ন দেখাতে হবে নারে হায়দারি আরে মুফতি তুমি জানো কবরে যেও না কবরে যেও না আরে মুফতি তুমি জানো কবরে যেও না কবরে যেও না ওখানে মাতমের চিহ্ন দেখাতে হবে দেখাতে হবে আলমদিন হাকে উঠাতে হবে উঠাতে হবে তোমায় ফরশে মজলিস বিছাতে হবে বিছাতে হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে হায়দারি নারায়ে সাফদারি হুসাইনিয়াত হুসাইনিয়াত ইমামে জামানা নারায়ে সালাওয়াত নারে নারে হায়দারি হায়দারি অন্য একটা কাসিদা ভাবছিলাম আমার বন্ধু চলে যাচ্ছে নাজাফ থেকে ফিরেছে আবার নাজাফে চলে যাবে তো যারা একবার ঘুরে আসে না তাদের মন কেমন হয় সেই বিষয়ে বিশেষ করে যারা জিয়ারাত করে এসছে কারবালা নাজাফ শুনবেন হ্যাঁ শুনবেন ছেড়ে এসেছি আমি কারবালায় ছেড়ে এসেছি আমি কারবালায় ছেড়ে এসেছি আমি কারবালায় কোথাও বসে না যে আর আমারি ছেড়ে এসেছি আমি কারবালায় শুনবেন কথাগুলি খেয়াল করবেন এদিক সাজানো হলো মাওলার মাহফিল এদিক সাজানো হলো মাওলার মাহফিল অধিক সাকি পাবাসির জলে ছেড়ে এসেছি আমি কারবালায় শুনবেন আলীর দুশমনদের প্রতি কেমন মহাব্বত খেয়াল দেবেন এদিকে আলীর দুশমনদের প্রতি কেমন মহাব্বত কোথা থেকে আনিব দ্বিতীয় ছেড়ে
আমি কারবালায় মন ছেড়ে এসেছি আমি কারবালায় মন। শুনবেন, এমন ভাবে কেটেছে মারহাবকে, এমন ভাবে কেটেছে মারহাবকে, আলীর তলোয়ারা দিল যে এমন ছেড়ে এসেছি আমি কারবালায় মন। শুনবেন, ক্ষমা করে দিয়েছে হুরের সব ভুল, ক্ষমা করে দিয়েছে হুরের সব ভুল, ক্ষমা করে দিয়েছে হুরের সব ভুল। আমার মাওলার কত যে বড় মন, ছেড়ে এসেছি আমি কারবালার মন, ছেড়ে এসেছি আমি কারবালায় মন। শুনবেন, যদি মনে না থাকে গাজীর মহব্বত, যদি মনে না থাকে গাজীর মহব্বত, বাবা হবে না যে তারি মন, ছেড়ে এসেছি আমি কারবালায় মন। শুনবেন, বলল আসে গার হেসে হুরমুলাকে, বলল আসে গার হেসে হুরমুলাকে, আমার বুকেতে আছে আব্বাসের মন, ছেড়ে এসেছি আমি কারবালায় মন, ছেড়ে এসেছি আমি কারবালায় মন। শুনবেন, জান্নাতে যাব নাকি ফরশে আযাতে, জান্নাতে যাব নাকি ফরশে আযাতে, বুঝতে পারছে না আলী রেজার মন, ছেড়ে এসেছি আমি কারবালায় মন। নবীর কন্যার পাঁজর যারা ভেঙেছে, নবীর কন্যার পাঁজর যারা ভেঙেছে, তাদের বাদ আদায় যে রোজ মোদের মন, ছেড়ে এসেছি আমি কারবালায় মন। শুনবেন, আলীর নামের নারা যখন লাগাই, আলীর নামের নারা যখন লাগাই, জানি না কত লোকদের জলে মন। ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ছেড়ে এসেছি আমি কারবালায় মন। শুনবেন, আব্বাসের নজর পড়লো যার উপরে, আব্বাসের নজর পড়লো যার উপরে, দুশমনদের নড়ে গেল ভয়ে যে মন, ছেড়ে এসেছি আমি কারবালায় মন, ছেড়ে এসেছি আমি কারবালায় মন। নিচে থেকে মেসেজ করছে একটা কাসিদা পড়ার, যদি আপনারা অনুমতি দেন তাহলে পড়বো, আর না তো পড়বো না। বিখ্যাত কাসিদা, হয়তো নেটে অনেকে শুনতে পারে, এখানে কোনোদিন পড়িনি, তবে
খুব সুন্দর, কাশিদা আশা রাখি ভালো লাগবে। যদি অনুমতি দেন তাহলে পড়বো। পড়বো পিছনে, ঠিক আছে, শুনবেন। ইসলামের জীবন হোসাইন আছে, 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 ইসলামের জীবন হোসাইন আছে। আরে বাদশাহ সবরের হোসাইন আছে, বাদশাহ সবরের হোসাইন আছে, ইসলামের জীবন হোসাইন আছে, বাদশাহ সবরের হোসাইন আছে। কথা বলি শুনবেন, খুব ভারী ভারী কথা শুনবেন। নাজবের শের, নাজবের শের হয় যদি আলী, নাজবের শের হয় যদি আলী, নাজবের শের হয় যদি আলী, শের কারবালা হোসাইন আছে। लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, वाह 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 वाह, या अब्बास या अब्बास, अरे हैदरी, या अली, হায়দারি या अली, শের কারবালা হোসাইন আছে। পড়বো, ঠিক আছে, শুনবেন, তাড়াতাড়ি পড়ছি, ব্যাস শুনবেন। মাওলানা হোসাইন যখন কারবালার ময়দানে সবার শেষে যখন আসে, তো এমন ভাবে হামলা করে, দুশমনরা পালায় চারিদিকে, যে তোরা আমার আব্বাসকে মেরেছিস, আলী আকবরকে মেরেছিস। কেমন হামলা ছিল শুনবেন। ভয় পেয়ে, ভয় পেয়ে বলে ইয়াজিদিরা, ভয় পেয়ে বলে ইয়াজিদিরা, ভয় পেয়ে বলে ইয়াজিদিরা, এদিকে যাই হোসাইন আছে, जिंदाबाद जिंदाबाद माशाअल्लाह, হায়দারি ইয়া আলী, হায়দারি হুসাইনিয়ান, হুসাইনিয়ান, হক का सीधा रास्ता, কারবালা কারবালা, हक का सीधा रास्ता কারবালা কারবালা, है हमारी दस्तगार, কারবালা কারবালা, है हमारी दस्तगार। কারবালা কারবালা। नारे ভয় পেয়ে, ভয় পেয়ে বলে ইয়াজিদিরা, ভয় পেয়ে বলে ইয়াজিদিরা, যেদিকে যাই হোসাইন আছে, যেদিকে যাই হোসাইন আছে, আরো সে খোদা বলে ওঠে, আরো সে খোদা বলে ওঠে, আরো সে খোদা বলে ওঠে, সম্মানের মিনার হোসাইন আছে। নারে হায়দারি, ইয়া আলী, হায়দারি, ইয়া আলী, হুসাইনি, ইয়া আলী, সবতরি, ইয়া আলী, হক का सीधा रास्ता, কারবালা কারবালা,
সালোয়ার সম্মানের মিনার হোসাইন আছে, ইসলামের জীবন হোসাইন আছে, বাদশাহ সবরের হোসাইন আছে। শুনবেন, আশা রাখি যে এখনো বলিনি, যার এখনো ভালো লাগেনি কোনো কাসিদা কোন ছন্দ, এটা ভালো লাগবে। হুর করে বাস, এটাই শেষ কাসিদা। হুর করে দিয়েছে ফয়সালা, হুর করে দিয়েছে ফয়সালা, হুর করে দিয়েছে ফয়সালা, আরে জান্নাতের চাবি হোসাইন আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। ইয়া আলী, জাযাকাল্লাহ। হুর করে দিয়েছে ফয়সালা, আরে জান্নাতের চাবি হোসাইন আছে, জান্নাতের চাবি হোসাইন আছে, ইসলামের জীবন হোসাইন আছে, বাদশাহ সবরের হোসাইন আছে। তাজিয়া তাজিয়া আলমের চেহারা, তাজিয়া আলমের চেহারা, তাজিয়া আলমের চেহারা, আরে সর্বজয় গায়ে হোসাইন আছে, সর্ব জায়গায় হোসাইন আছে, ইসলামের জীবন হোসাইন আছে, বাদশাহ সবরের হোসাইন আছে। সেজদাকে বাড়িয়ে দাও নবী, সেজদাকে বাড়িয়ে দাও নবী, সেজদাকে বাড়িয়ে দাও নবী, পিঠেতে বসে হোসাইন আছে, পিঠেতে বসে হোসাইন আছে। ইয়া আলী, ইসলামের জীবন হোসাইন আছে, বাদশাহ সবরের হোসাইন আছে। আলী রেজা সবার জন্য, আলী রেজা হাসরের কি ভয়, আলী রেজা হাসরের কি ভয়, আলী রেজা হাসরের কি ভয়, যার মনেতে হোসাইন আছে, যার মনেতে হোসাইন আছে, ইসলামের জীবন হোসাইন আছে, বাদশাহ সবরের হোসাইন আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারে, হোসাইনিয়া, ইমামে জামানা, বাবা খা, বাবা খা, বাবা খা, বাবা খা, নারায়ে সালাওয়াত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বহুত माशाल्लाह, जज़ाकल्लाह। जनाब अली रजा राना साहेब बेहतरीन कलाम अपनाদের खिदमते पेश করলেন कि टाइम मेरे पास बहुत ही कम है और इंशाल्लाह 11 बजे तक खत्म भी करना है। अभी एक शौरा बाकी है। इंशाल्लाह ये सज्जद हलोरी से कम नहीं है। आपने टीवी में देखा होगा सज्जद हलोरी, मगर आज हमारे यहाँ सज्जाद वारसी साहब आपके हुबहू
ये चंद मिसरा मैं आपकी खिदमत में अर्ज कर दूं, फिर इंशाल्लाह सज्जद वारसी साहब आपकी खिदमत में होंगे। बाबा से बुलंद नारे सलावत। आइए आप हजरत मेरे साथ इंशाल्लाह साथ दीजिएगा और आपके हुबहू बहुत जल्दी मैं शेर पढ़ रहा हूं, उसके बाद सज्जाद हलोरी साहब आपके सामने होंगे। शायर कहता है कि तख्त हिलने लगा, उड़ने लगा दरबार का रंग। देखिए, इसलिए कि अब अगर नहीं भी समझते हैं तो मेरी तरफ देखना, अब खुद समझ जाओगे कि तख्त हिलने लगा। मेरे तरफ देखो, खुद समझ जाओगे कि तख्त हिलने लगा, उड़ने लगा दरबार का रंग। तख्त हिलने लगा, उड़ने लगा दरबार का रंग, उंगलियां मुंह में दबाए सब लोग हैं तंग। तख्त हिलने लगा, उड़ने लगा दरबार का रंग, उंगलियां मुंह में दबाए सब लोग हैं तंग। बारिका वहद का याद आया कभी बद्र का जंग, मिसले मरहब के तौजे घो हर एक तबंग। दिल है ज़ैनब का, दिल है ज़ैनब का, तो सरवर को चाहती हूं मैं। तख्त हिलने लगा, उड़ने लगा दरबार का रंग, उंगलियां मुंह में दबाए सब लोग हैं तंग। बारिका वहद का याद आया कभी बद्र का जंग, मिसले मरहब के तौजे घो हर एक तबंग। दिल है ज़ैनब का, तो सरवर को चाहती हूं मैं। दिल है ज़ैनब का, तो सरवर को चाहती हूं मैं। अब्बास ज़री का भतीजी हूं मैं। नारे हैदरी, 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 चमन चमन गली गली, अली 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 अली, नगर नगर गली गली, अली 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 अली, याली। तख्त हिलने लगा, उड़ने लगा दरबार का रंग, उंगलियां मुंह में दबाए सब लोग हैं तंग। मारे का वो हाथ का याद है कभी बद्र का जंग, मिसले मरहब के तौजे को हर एक तबंग। दिल है ज़ैनब का, तो सरवार को चाहती हूं मैं। अब्बास ज़री का भतीजी हूं मैं। गौर से सुन, नजासत का वो नवान है तू, कल भी शैतान था आज भी, कल भी शैतान था आज भी शैतान है तू। आइए मैं इसी मिसरे के साथ साथ दावत सुखन दूंगा जनाब सज्जाद वारसी साहब से कि आप तशरीफ ले आए। टाइम नहीं, दोनों हाथ बुलंद कर पूरी ताकत से नारे हैदरी, हैदरी, पूजरी, गंबरी, अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। हज़रात, पहली बार आपके इलाके में मेरी हाज़िरी हो रही है। सबसे पहले जश्न मिलादत इमाम हुसैन अली सलाम, जश्न मौला अब्बास अली सलाम, आप तमाम हज़रात को बहुत बहुत मुबारक हो। हज़रात, मैं मक्ते की शक्ल में मैं खड़ा हुआ हूँ। माशाल्लाह बहुत अच्छी निज़ामत बड़े भाई कर रहे हैं। पहली बार माशाल्लाह इनसे मुलाकात हुई है। हज़रात, मैं एक मतलब चंद शेर, चूँकि बहुत सारी फरमाइशें भी थी लेकिन वक्त में गुंजाइश नहीं है। आप हज़रात बहुत अच्छा सुन रहे हैं माशाल्लाह, बहुत बेहतरीन। मौला आपको सलामत रखे। बाबा से बुलंद एक मरतबा सलवात पेश करें। तमाम ही हजरात मिलजुल के पढ़ें सलवात। थोड़ा थोड़ा करीब आ जाते हैं आप हजरात। मेरी गुजारिश है जो भाई बैठे हैं, हल्का थोड़ा सा करीब आ जाए भाई, हल्का थोड़ा 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 आगे आ जाए माशाल्लाह। आप हजरात का ज़्यादा वक्त इंशाल्लाह मैं नहीं लूँगा। हजरात, मैं मतलब पढ़ता हूँ बतौर ख़ास। मुलाहिदा फरमाएंगे उलमाए कराम शुरा एज़ाम की दुआएं लेते हुए मुलाहिदा फरमाएंगे। थोड़ा सा
कि मुझे को लेकर मुझको लेकर चलो खुदा के लिए। माशाल्लाह पीछे वाले हजरात भी शरीक हो जाए, मजा आ जाएगा। मतलब पढ़ता हूँ, मुझको मुझको लेकर चलो खुदा के लिए। मुझको लेकर चलो खुदा के लिए। मुझको लेकर चलो खुदा के लिए। तड़पता है करबला के लिए। माशाल्लाह माशाल्लाह माशाल्लाह। दिल तड़पता, दिल तड़पता करबला के लिए। मुझे एहसास है कि ठंड है, तो आप हज़रात माशाल्लाह ये सब मौलाई मजमा है, इसमें कोई हुरमलाई नहीं है। माशाल्लाह मैं पीछे वाले हजरात से भी एक शेर में पढ़ता हूँ और पीछे वाले हजरात से भी तारीफ चाहता हूँ कि मुस्तफ़ा से तुम्हें मोहब्बत है। मुस्तफ़ा से तुम्हें मोहब्बत है। बुग़्ज़ फिर क्यों है मुर्तज़ा के लिए। हैदरी नारे हैदरी माशाल्लाह। जिंदाबाद जिंदाबाद। बुग़्ज़ फिर क्यों है मुर्तज़ा के लिए। और जरा ये शेर बतौर खास कि जिसके खातिर है अंबिया उठते, जिसके खातिर है अंबिया उठते, वो तो उठते थे फातिमा के लिए। नारा हैदरी। जिंदाबाद जिंदाबाद। वो तो उठते थे फातिमा के लिए। बहुत बहुत शुक्रिया। एक शेर और आप तक पहुंच रहा है। मैं इस शेर को बहुत इत्मीनान से पढ़ता हूँ, आपकी जिम्मेदारी बढ़ाता हूँ कि दिल दुखाया है जिसने ज़हरा का। दिल दुखाया, दिल दुखाया, दिल दुखाया है जिसने ज़हरा का। लानती है वो मुस्तफ़ा के लिए।
या अली लानती है वो मुस्तफा के लिए। और ये भी शेर बतौर खास देखेंगे, मुलाहिजा फरमाए कि पंजतन के अलावा, पंजतन के अलावा दिखला दो, पंजतन के अलावा दिखला दो। कौन आया मुबाहला के लिए। माशाल्लाह माशाल्लाह जिंदाबाद जिंदाबाद माशाल्लाह जिंदाबाद जिंदाबाद। पंजतन के अलावा दिखला दो। और माँ मुनाफिक को मिल गई, लेकिन माँ मुनाफिक को मिल गई, लेकिन है परेशान वो पिता के लिए, है परेशान वो। और हजरात में ये इस कलाम को मैंने मडिया ब्रिज में पढ़ा था। ये शेर बतौर खास फट रही है हारों की दीवारें। पीछे वाले हजरात भी शरीक हो जाए, हाथ को बुलंद करके नारा हैदरी। फट रही है, फट रही है हारों की दीवारें। मेरे मौला के वालिदा के लिए, मेरे मौला के वालिदा के लिए, मेरे मौला के वालिदा के लिए। हज़रात फरमाइश है, 4 मिसरे में पढ़ता हूँ, इत्मीनान से पढ़ रहा हूँ, ज्यादा आपको जहमत नहीं। कल्बे ज़हरा का चैन करते ज़हरा, ज़हरा कल्बे ज़हरा का चैन करते लोग क्यों ऐन गैन करते हैं, लोग क्यों ऐन गैन करते हैं। सर झुका तो उठे गम है सर में, सर झुका उठे गम है सर में, ऐसा सजदा हुसैन करते हैं। जज़ाकल्लाह जज़ाकल्लाह सर झुका तो उठेगा मैं
महशर में ऐसा सजदा हुसैन करते हैं। चार मिसरे भाईजान, आप बहुत अच्छा माशाल्लाह भाई ने पढ़ा आपने तमाम हजरात के हवाले। नाम असगर है घर मदीना है, नाम असगर है घर मदीना है, बाग फिरदौस का जो जीना है, बोले असगर फुला तुसे चल हट, बोले असगर फुला तुसे चल हट, मुझको कौसर का जाम पीना, मुझको कौसर। ये चार मिसरे जिंदाबाद जिंदाबाद माशाल्लाह, ये चार मिसरे मुझे इतने पसंद है माशाल्लाह। पूरे हिंदुस्तान में ये चार मिसरे लोग फरमाइश करते हैं। बतौर खास मैं जिन्होंने महफिल का इनेकाद किया है तमाम हजरात की दुआएं लेकर के, ऐ खुदा खुदा ऐ खुदा नूर ऐन रहने दे, ऐ खुदा नूर ऐन रहने दे, कल्बे ज़हरा का चैन रहने दे, छीनना है तो छीन ले सबको, छीनना छीनना है, छीनना है तो छीन ले सबको, मेरे दिल में हुसैन रहने दे, छीनना तो छीन ले सब कुछ, मेरे दिल में हुसैन। हजरात मैं फरमाइश है, मैं अक्सर दूसरों का शेर नहीं पढ़ता हूँ। चार मिसरे भाई आपके हवाले के ज़हन में खुद का पता रख लो, और अपने सीने में करबला रख लो, ज़हन में खुद का पता रख लो, अपने सीने में करबला, जब ज़माना तुम्हें दबाने लगे, जब ज़माना तुम्हें दबाने लगे, सर पे सरवर का ताजिया रख लो, माशाल्लाह माशाल्लाह, जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। या अली मिलजुल कर और चार मिसरे बतौर खास हमारे ईमान है, हमारे कब्र में मौला हुसैन तशरीफ लाएंगे। चार मिसरे पढ़ता हूँ कि ऐन से नूर ऐन को देखा, कल्बे ज़हरा के
चैन को देखा जब नकीरैन ने मुझे घूरा कब्र में कि जब नकीरैन ने मुझे घूरा मैंने मुड़कर हुसैन को देखा मैंने या हुसैन मैंने हजरत एक कलाम मैं पढ़ने वाला था एक मतलब 2-3 शेर पढ़ता हूँ माशाल्लाह मौला आपके सुनने को कबूल अता फरमाए मेरे पढ़ने को जो आज मौला अली की अज़मत अली के नौकर सुना रहे हैं जो आज मौला जो आज मौला अली की अज़मत अली के नौकर सुना रहे हैं ये मोमिनों को हंसा रहे हैं मुनाफिकों को जला रहे हैं ये मोमिनों को हंसा रहे हैं मुनाफिकों हज़रात ये बतौर खास आप तमाम हज़रात के हवाले ये मोमिनों को हंसा रहे हैं नबी ने खैबर के दिन बुलाकर नबी ने खैबर के दिन बुलाकर अलम फकत मर्द को दिया था नबी ने खैबर के दिल बुलाकर अलम फकत मर्द को दिया था इसीलिए तो जो मर्द है वो अलम अभी भी उठा रहे हैं जिंदाबाद इसीलिए या लिया इसीलिए तो जो मर्द है वो आलम अभी भी उठा रहे हैं और एक शेर और तारीख के हवाले इस्लाम की पहली दावत आप तमाम हज़रात को मालूम है माशाअल्लाह बताने की जरूरत नहीं है अशीरा की आज दावत जरा मुसलमानों आके देखो अशीरा की आज दावत जरा मुसलमानों आके देखो तुम्हारे पुरखों को आज खाना अली के बाबा खिला रहे हैं तुम्हारे पुरखों को आज खाना अली के बाबा खिला रहे हैं बढ़िया बढ़िया भैया आटे बढ़िया बुलंद सलवात पेश करें आप हज़रात अल्लाह मोहम्मद अच्छा 4 मिसरे में पढ़ दूं इंशाअल्लाह फिर कभी और मुसलसल माशाअल्लाह आप जानती हैं शबान का महीना है आवाज़ भी गिरफ्तार है 4 मिसरे और मैं हाजिर कर देता हूँ बतौर खास मुलाहिदा फरमा ले एक मतलब मैं
चाहता हूँ, मेरी ख्वाहिश है, भाई ने कहा वक्त भी नहीं है तो सिर्फ जो है अपने आप को जो है 4 मिसरे पढ़ करके ऐ खुदा घर से जब कदम निकले, ऐ खुदा घर से जब कदम निकले, करबला जाके मेरा दम अपने बच्चों की जिंदगी मांगो, अपने बच्चों की जिंदगी मांगो, जब भी अब्बास के अलम 4 मिसरे और मेरे तरफ से तोहफा। ज़ेवरे ज़न हिजाब होता है, ये पाया मेरा बाप होता है, जो भी औरत है तुझे मने ज़हरा, जो भी औरत है तुझे मने ज़हरा, उसका बच्चा खराब हो। काने ताला ले गया तो किया है माशाल्लाह बेहतरीन कलाम पढ़ रहे थे। आइए, शायर कहता है कि भाभी मिली ऐसे अली को कायनात में, भाभी ऐसे मिली अली को कायनात में, जंगे जमल में आ गई दीवार के सामने, भाभी अली को ऐसे मिली जंगे जमल में आ गई दीवार के सामने। आइए, बहुत ही मुख्तसर वक्त है, टाइम আমাদের কাছে আর টাইম নেই, তার জন্য আমি কিছু না পড়ে আলী জনাব মৌলানা তফাজ্জুল সাহেব কেবলাকে মাইক দেব। एक शेर पर दुरूद शरीफ पढ़ा मोहम्मद व आले मोहम्मद पर। কেউ কারো জন্য হয় তো কেউ কারো জন্য, কেউ কারোর জন্য হয় তো কেউ কারোর জন্য, আমার দিলে ভালোবাসা শুধু আলীর জন্য। কেউ কারোর জন্য হয় তো কেউ কারোর জন্য, আমার দিলে ভালোবাসা শুধু আলীর জন্য। যার প্রথমে এইরূপ সম্মান তো শেষে কি হবে, যার প্রথমে এইরূপ সম্মান তো শেষে কি হবে, দিওয়ারে দৌড় তৈরি হলো। যার প্রথমে এরূপ সম্মান তো শেষে কি হবে, দিওয়ারে দৌড় তৈরি হলো শুধু আলীর জন্য। মোবারক হোক এ বিনতে আসাদ আপনার, মোবারক হোক এ বিনতে আসাদ আপনার, কাবা ঘর তৈরি হয়েছে। কাবা ঘর তৈরি হয়েছে তোমার ব্যবহারের জন্য। আসুন, এর সঙ্গে সঙ্গে আলী জনাব মৌলানা তাফাজ্জুল সাহেব কেবলা খুবই মুক্তসর টাইমের মধ্যে ইনশাআল্লাহ আপনি শেষ করুন। মেম্বার আন দিয়ে 2-4 বলেন। बहुत बोले नारे सलाम। भाई जल्दी से मेंबर लेकर आइए ताकि मौलाना तफाजुल साहब आपके सामने कलाम कर सके। शेर कहता है, लगा लो हर
अली 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 हाथ उठा के या अली देखें टाइम नहीं मेंबर आनार যতক্ষণ টাইম তারপর ইনশাআল্লাহ মাওলানা তাফাজ্জুল সাহেব আপনার সম্মুখে খুব তাড়াতাড়ি दिल डाके अली के बार बार दिल डाके अली के बार बार दुश्मनेर कलेजा जलाओ बार बार तो देर किसेर भाई नारा हैदरी लगाओ बार बार याली मेंबर एसे गिয়েছে दिल डके अली के बार बार लगाओ नारा हैदरी बार बार लगाओ नारा हैदरी बार बार যারা শিয়াদের ঘৃণা করে আখরি মিসরা যারা শিয়াদের ঘৃণা করে খোদা লিখেছে কোরআনে শিয়া বাবা यानी आइए मैं इस मिसरे के साथ साथ दावत सुगंधों का अली जनाब मौलाना तफज्जुल साहब के बिला से ওইটা হলো না ওইটা হবে না এগুলো হয় বাদ দাও أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أما بعد قال رسول الله صلى الله عليه وآله وسلم بسم الله الرحمن الرحيم إن مثل أهل بيتي فيكم كمثل سفينة نوح ما ركبها نجا ومن تخلف عنها غرق وهوى صلوات সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমীর জন্য তৃতীয় শাবান ইমাম হোসেন সালামের শুভ জন্মদিন উপলক্ষে এবং 4 শাবান জনাব আব্বাস সালামদারের জন্মদিন উপলক্ষে এবং 5 শাবান চৌদ্দ ইমাম সৈয়দুল আবিদিন আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে এবং আগামী যে দিনগুলো আসছে বিশিষ্ট দিন বিশেষ করে ইমামের জামানার তো সকলকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। যাই হোক এই পর্যন্ত আপনারা অনেক শুনেছেন আবার 15 মিনিট টাইম আছে আগে বলে দেই একজন বলেছে যদি 1 ঘন্টা পড়া হয় তাহলে যা ইচ্ছা তাই দেবে বুঝতে পেরেছেন তো যাই হোক 15 মিনিটের উপরে তো যাওয়া যাবে না এত সময় হয়েছে একবার দৌড় পড়েন দেখেন পৃথিবীতে আগে বলি আমরা যে কম আছি পৃথিবীতে সব থেকে আগে আগে আমাদের 3টি জিনিস আছে আমাদের কি আছে 3টি জিনিস এক হচ্ছে ওয়াজ ও নসিহাত মজলিস মিলাদ জলসা সভা আলোচনা ইসলামের আলোচনা আমরা যে শিয়া ইসলাম আশারি আমাদের মধ্যে সব থেকে বেশি হয় 2 মাস 10 দিন তো ওখানে মাহে ইস্তেকবাল
মহরম মাস আগমনের পূর্বে 2 দিন 3 দিন রাখা হয়। আইয়ামে ফাতেমিয়া আছে, না জানে কত দিন আছে যে আমরা এই ইসলাম নিয়ে আলোচনা করি। তো ওয়াজ ও নসিহাত সব থেকে আমাদের কাছে বেশি, এটা মানেন তো? বলেন তো, মানেন তো? তাহলে ওয়াজ ও নসিহাত সব থেকে আমাদের কাছে বেশি। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদের মধ্যে দ্বিতীয় যে জিনিস আছে সেটি হচ্ছে এই দুনিয়াতে যেখানে যেখানে যান না কেন, যদি ধান দৌলত টাকা পয়সা ইসলামের নামে, বিশেষ করে ইমাম হুসাইন আলাইহিস সালামের নামে যদি খরচ করা হয় তো সব থেকে বেশি আমরা আগে আগে। লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন। নাজাফ থেকে কারবালা 80-100 কিলোমিটার যারা গিয়েছেন তারা ভালো জানেন। পুরো রাস্তা যত ইচ্ছা তাবারুক খান। আমরা তো এখানে বসে থাকি, তাবারুক আমরা গ্রহণ করি। আমি হাসির ছলনা এটাও বলে দেয়, যার তাবারুক খাওয়ার বেশি ইচ্ছা তাকে নাজাফে আশরাফ যে সেখানে অবস্থান করা দরকার। মনে হয় তার কবাট, তার বিরু, তার বাক্স, তার ফ্রিজ কখনো কম হবে না। তাবারুক এত বেশি হবে, ফ্রিজে জায়গা হবে না। তো ধান দৌলত টাকা পয়সা দুনিয়াতে সব থেকে বেশি যারা খরচ করে তারা হচ্ছে শিয়া ইসনা আশারি। প্রথম জিনিস কি বললাম? ওয়াজ ও নসিহাত সব থেকে বেশি, ইসলামের আলোচনা সব থেকে বেশি হয়। দ্বিতীয় জিনিস হচ্ছে ধান দৌলত টাকা পয়সা সব থেকে বেশি শিয়া ইসনা আশারি খরচ করে। আর তৃতীয় জিনিস হচ্ছে সব থেকে মানুষের কাছে প্রিয় জিনিস, যেটি হচ্ছে আমাদের যে জান আছে, ধান দৌলত টাকা পয়সা মানুষ খরচ করে নিজের জানকে বাঁচায়। পৃথিবীতে যারা যারা যেখানে অবস্থান করছে, বিশেষ করে আহলে বাইতে চাহনেওয়ালারা, যখনই যে স্থানে ইসলামের জন্য জানের প্রয়োজন হয়েছে তো শিয়া ইসনা আশারি সকলের আগে আগে আছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে তিনটি জিনিস আপনারা শুনে নিয়েছেন। এবার আসলে একটি হাদিস পাঠ করে তার ব্যাখ্যা করে শেষ করি। আল্লাহর রসুল দয়ার নবী রহমতুল্লাহ আলামিন, যার কলমা পড়ে আমরা মুসলমান, যার জবান আল্লাহর দায়িত্ব নিয়েছেন, আমরা কত গালি গলদ তোহমত যা কিছু সারাদিন কত কি করি তা ঠিক নেই। আমাদের জবানের কোনো, আমাদের জবান কখন কোন সময় চলে আমরা দেখি না। বিশেষ করে যখন রাগ এসে যায়, যদি তাকে থামানো হয়, ইসলাম বলে যদি তুমি দাঁড়িয়ে থাকো বসে পড়ো, যদি বসে থাকো তাহলে শুয়ে পড়ো। আমরা এমন এক গুনাহগার বান্দা, যদি শুয়ে থাকি বসে পড়ি, আর বসে যদি থাকি তো দাঁড়িয়ে পড়ি, তাই তো? তো আল্লাহর রসুলের জন্য আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। অর্থাৎ আল্লাহর রসুল যে কথাটি বলেন সেটি আল্লাহর ওহীর মাধ্যমে বলেন, নিজের ইচ্ছা মতো বলেন না। সেই আল্লাহর নবী বলছেন, নিশ্চয়ই আমার আহলে বাইতের উদাহরণ নূহ আলাইহিস সালামের নৌকার ন্যায়। যারা যারা ওই নৌকাতে আরোহণ করেছিল তারা নাজাতে পেয়েছিল, মুক্তি পেয়েছিল। যারা যারা আরোহণ করেনি তারা ডুবে মারা গিয়েছিল, তারা গোমরাহ হয়েছিল, তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, তাদের ঠিকানাও নেই। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে তাদের ঠিকানাও নেই, তাই তো? তো 1,24,000 নবীদের মধ্যে কোন জায়গায় আহলে বাইতের সম্পর্কে আল্লাহর নবী কোন নবীর সাথে এমন তুলনা দেননি। ভালো করে বুঝবেন, যদি দিয়ে থাকে নূহ আলাইহিস সালামের
নৌকার ন্যায় দিয়েছেন, আদমের জন্য দেওয়া হলো না, ঠিক আছে? না ইব্রাহিমের জন্য, না মুসার জন্য, না ইসমাইলের জন্য, না ইসহাক নবীর জন্য, না শোয়েব নবীর জন্য, না ইউনুস নবীর জন্য, না জাকারিয়া নবীর জন্য, না আমাদের নবীর জন্যও, অর্থাৎ 1,24,000 নবীদের মধ্যে কেবলমাত্র নূহ আলাইহিস সালামের নৌকার নাই আহলে বায়তের উদাহরণ দেওয়া হয়েছে। ভালো করে বুঝবেন, 1,24,000 নবীদের মধ্যে নূহ আলাইহিস সালামের নৌকার নাই আহলে বায়তের উদাহরণ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কেন দেওয়া হয়েছে? আগে ওখানে ওই ঘটনা না বললে আপনি তো বুঝতেই পারবেন না, তাহলে বেকার হয়ে যাবে। সংক্ষিপ্ত ভাবে এটাই, কে যখন নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, বললেন সাওয়ার হয়ে যাও, সাওয়ার হয়ে যাও। যারা সাওয়ার হয়েছিল তারা নাজাত পেয়েছিল, যারা সাওয়ার হয়নি নাজাত পায়নি। নূহ আলাইহিস সালামের স্ত্রীকে বলা হলো তুমি এসো, তো বলে না আমি যাব না, তো সে ডুবে মারা গেল। নূহ আলাইহিস সালাম দেখলো আমার তো সন্তান আছে, আমার সন্তান আছে, তো সন্তানকে বলছে কি, ইয়া বুনাইয়া রিকাম মানা, এ আমার বেটা এই নৌকাতে আমার সঙ্গী সাথী হয়ে যাও, ওয়ালা তাকুম মাল কাফেরিন, এবং কাফিরদের সঙ্গী সাথী হয়েও না। এর মানে হলো যারা যারা নূহ আলাইহিস সালামের নৌকাতে আরোহণ করেনি, কোরআন বলছে তারা কাফির হয়ে গিয়েছে। আল্লাহ রসুল বলছেন আমার আহলে বায়তের উদাহরণ নূহ আলাইহিস সালামের নৌকার নাই। এর মানে হলো আহলে বায়তের দামনকে যদি না ধরা হয় তো কাফিরের অন্তর্ভুক্ত হতে হবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দেখেন 1 লাখ যে জায়গায় আমি আপনাকে নিয়ে আসছি খুব সংক্ষিপ্ত ভাবে, 1,24,000 নবীদের আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাননি। নূহ আলাইহিস সালাম এসেছেন, আদম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইসমাইল নবী, এমনকি আমাদের শেষ নবীকেও জান্নাতের যুবকদের সর্দার বানানো হয়নি। যদি আল্লাহর রসুলকে বানানো হতো তো আল্লাহর রসুলের স্ত্রী আসার পরে বলতো পরবর্তীকার আমার স্বামীর অংশ কোথায়? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তো আল্লাহ তাআলা নবীর কোন নবীর দায়িত্ব দেননি। যদি কোন নবীর দায়িত্ব দেওয়া হতো তো তার সাহাবীরা এসে বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাথে মহব্বত করি, জান্নাতের স্থান কোথায় আছে? আর যদি কোনো ছেলে হতো তাহলে বলতো যে আমার বাবার ওয়ারিস তো আমি, আমার বাবার সম্পত্তি আছে, ওই জান্নাতের মধ্যে আমারও কোনো না কোনো জায়গায় অংশ থাকা দরকার, আমি ওই জান্নাতে যেতে চাই। সুতরাং আল্লাহ এমন একটি নিয়ম করলেন যে 1,24,000 কোন নবীদের কাছে জান্নাতের দায়িত্ব দেননি, দিয়েছেন ইমামে হাসান হোসেন। আল্লাহ তাআলা বলতে চান যে আমার নবীর সাথে সাথে তাদের আহলে বায়ত অর্থাৎ নবীর আহলে বায়তের দামানকে যদি তুমি ধারণ করো তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবে, নতুবা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। তো হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। যত মানুষ জান্নাতে প্রবেশ করবে
তাদের সর্দারের নাম হচ্ছে ইমামে হাসান ও ইমামে হোসেন। যদি এদের ভালোবাসা না থাকে তাহলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আর এদের দুজনকে পরওয়ারদিগারে আলম নবী করিমের মাধ্যমে এদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, সকাল সন্ধ্যা নামাজ পড়ি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাফি আল্লাহ, ইয়া নাজি আল্লাহ, না জানে সকাল সন্ধ্যা নামাজের পরে রাসূলুল্লাহকে সালাম করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দর্শন করতে চাই, আপনার দিদার করতে চাই, আপনার সঙ্গী সাথী হয়ে যায়, সঙ্গী সাথী হতে চাই। আমরা দোয়া করছি, কেউ কেউ দোয়া করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজায় যেন যেতে পারি, কেননা আপনার সাথে তো সাক্ষাৎ হলো না, চাই এবার মক্কা মদিনায় ঘুরে আসি, আল্লাহর ঘরকে তাওয়াফ করে আসি, আল্লাহর ঘরে জিয়ারত করে আসি, আল্লাহর নবী রওজায় যেয়ে দোয়া করি। ইয়া রাসূলুল্লাহ, এটি দোয়া করছি আপনার রওজায় যাওয়ার পরে যেন একটু দোয়া করতে পারি, কেননা আপনার সাথে যদি সেখানে আপনার দর্শন করতে পারি, আপনার রওজা জিয়ারত করতে পারি, যদি দোয়া করতে পারি, সেই দোয়া অবশ্যই আপনার ওসিলায় আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গী সাথী হতে চাই। আল্লাহর রাসূল ইমামে হাসান আর হুসাইনের দুটি হাত উত্তোলন করে বললেন, এ লোক সকল, তোমরা জেনে নাও, বুঝে নাও, আমি এই হাসান আর হুসাইনকে ভালোবাসি। যদি কোনো ব্যক্তি এই হাসান হুসাইনকে ভালোবাসে, তার মাকে ভালোবাসে, তার বাপ আলীকে ভালোবাসে, তাহলে জান্নাতে আমি রাসূল যেখানে অবস্থান করব তারা তারা আমার সাথে অবস্থান করবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। পরওয়ারদিগারে আলমের কাছে দোয়া করি, পরওয়ারদিগার তুমি রহমান রহিম গফুর যুনুব সত্তার, পরওয়ারদিগার আমাদের সকলের গুনাহ কাবিরা ও সাগীরাকে maaf করে দিও। হে আল্লাহ, যত মাসুম আলাইহিস সালামের ওসিলায় যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিশেষ করে আমাদের মধ্যে যারা যারা মারা গিয়ে তাদের সমস্ত গুনাহ কাবিরা সাগীরাকে maaf করে দিও। হে আল্লাহ, আজকে রাতের ওয়াস্তায় এবং এই মাহফিলের ওয়াস্তায় ওসিলায় বরকতে রহমতে পরওয়ারদিগার যারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিশেষ করে আমাদের মধ্যে যারা যারা মারা গিয়েছে তাদের সমস্ত গুনাহ কাবিরা সাগীরাকে maaf করে দিও। বারজাকের সমস্ত আযাব থেকে মুক্তি দান করো, তাদের কবরকে জান্নাতে ঘর বানিয়ে দিও, তাদের রূহগুলিকে ওয়াদুস সালামত শান্তি জায়গায় স্থান দিও, নবী আওলাদ নবীর পাড়ার ভিতরে স্থান দিও। যারা ব্যবসা করছে ব্যবসায় উন্নতি দিও, যারা ঋণে আছে তাদের গায়েব থেকে ঋণ পরিশোধ করা তৌফিক দান করো। হে আল্লাহ, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত বজায় রেখে দিও। হে আল্লাহ, এই মাহফিলে যারা যারা শরীক হয়েছে এবং যেভাবে এই মাহফিলে সহযোগিতা করেছে, পরওয়ারদিগার তাদের জমিন ও আসমানে বালা মুসিবত থেকে রেহাই করে দিও, তাদের মনের বাসনাকে পুরো করে দিও। হে আল্লাহ, নবী আওলাদের নবী সিরাতের উপরে বেশি বেশি চলার তৌফিক দান করো। হে